মুসলিম বিশ্বে হযরত উমরের পরে যদি কোনো রাষ্ট্র নাই দেশে থাকে সৎ নিরপেক্ষ এবং বুদ্ধিমান দেশপ্রেমিক, উনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ঠিক আছে? আপনারা সম্প্রতি সময় দেখেছেন মুসলিম বিশ্বে অমরের পরে সৎ, যোগ্য, দেশপ্রেমিক, নিষ্ঠাবান একমাত্র শাসক যদি থেকে থাকেন তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মন্তব্য করেছেন বরকতুল্লাহ বুলু। আসলে বিএনপির এই সমস্ত নেতা কর্মীর মাথা আদৌ ঠিক আছে বলে আমার মনে হয় না। এই সেই বরকতুল্লাহ বুলু কিছুদিন আগেও তারেক রহমান নিয়ে এমন একটি আপত্তিকর বক্তব্য দিয়েছেন, একেবারে সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে শুরু করে সকল প্ল্যাটফর্মে তাকে নিয়ে নিন্দার ঝড় উঠেছে। তিনি বলেছিলেন তারেক রহমানের নাম নিতে গেলে উজু করে নিতে হবে। আসলে এই সমস্ত নেতাদের মাথা ঠিক আছে বলে আমার মনে হয় না। মঞ্চে বক্তৃতা দেওয়ার কত কথা আছে, মানুষকে কথা শোনানোর মতো কত কথা আছে। আমার মনে হয় এই সমস্ত নেতা যখন মঞ্চে বক্তৃতা শুরু করে আমার মনে হয় না যে তারা আর কোনো কথা খুঁজে পায়। আপনি কেমনে কথা বলতে পারলেন অমরের পরে সৎ, যোগ্য, দেশপ্রেমিক, নিষ্ঠাবান একমাত্র শাসক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। হযরত ওমরের পরে শাসক ছিলেন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে শাসক ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। এরপর ইসলামের পঞ্চম খলিফা ছিলেন হযরতে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। আপনি হযরত ওসমান, আলী, আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এত বড় বড় জলিলুল কদর সাহাবীদেরকেও আপনি হার মানিয়ে শুধু সামান্য একটু দলের কাছে প্রশংসা পাওয়ার জন্য, বাহবা পাওয়ার জন্য আপনি সাহাবীদের ওপরেও আপনার নেতাকে আপনি রাখলেন। এতে করে কি আপনার ঈমান থাকবে? বরকতুল্লাহ বুলুকে আমি বলছি সংযত ভাষায় কথা বলবেন। কোথায় সাহাবায়ে কেরাম আর কোথায় আপনার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান? হ্যাঁ, আমরা তাকে সম্মান করি, শ্রদ্ধা করি। নিঃসন্দেহে তিনি একজন দেশপ্রেমিক, সৎ, যোগ্য, নিষ্ঠাবান একজন শাসক ছিলেন, তার বিকল্প নেই। এই 53 বছরের ইতিহাসে তিনি একমাত্র সৎ, যোগ্য, দেশপ্রেমিক, নিষ্ঠাবান শাসক এবং আপোষহীন নেত্রী তার স্ত্রী দেশনেত্রী বেগম খালেদা। আমরা এটা অস্বীকার করছি না, কিন্তু তাই বলে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে আপনি সাহাবীদের তুলনা দেবেন, এটা তো হতে পারে না। আপনি কোন সেন্সে কথা বলতে পারেন যে ওমরের পরে একমাত্র ন্যায় নিষ্ঠাবান শাসক যদি থেকে থাকে মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই আছে? আপনি এটা কেমনে বলতে পারলেন? আপনার নেতা কি হযরতে ওসমানের চেয়েও, আলীর চেয়েও আপনার নেতা কি আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির চেয়েও বেশি সৎ, যোগ্য, ন্যায় নিষ্ঠাবান? কি বলেন ভাই আপনারা? একটু হিসাব নিকাশ করে বলবেন। এত দেখতেছি আমি স্বৈরাচার হাসিনার সময়কার নেতাকর্মীর মতো আবারও আপনারা বক্তব্য উল্টাপাল্টা দেওয়া শুরু করেছে। এর আগে আমরা দেখেছি হাসিনার নেতারা বক্তৃতা দিত, আল্লাহ বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তাদেরকে জান্নাতের সর্বোচ্চ স্থান দিয়ে, তো তাদের মতো করেও তো আপনারা ঠিক একইভাবে বক্তব্য দেন। অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। আল্লাহ তাআলা বাড়াবাড়ি পছন্দ করেন না। যুগে যুগে যারাই বাড়াবাড়ি করেছে আল্লাহ প্রত্যেককে ধরে ঘাড় ধাক্কা দিয়ে ধ্বংস করে দিয়েছে। আশা করছি বাড়াবাড়ি করবেন না।
সংযত নিজেকে রেখে বক্তৃতা করবেন। বিএনপির নীতি নির্ধারক যারা আছেন তাদেরকে আমি বলবো, আপনারা আপনাদের দল থেকে এই আধা পাগলদেরকে অন্তত ঝেড়ে ফেলেন। এই সমস্ত আধা পাগলদের কারণে আজ আপনাদের দলটা দিনের পর দিন মানুষের মাঝে প্রশ্নবিদ্ধ হচ্ছে। যে সমস্ত নেতারা মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা খুঁজে পায় না, সে সমস্ত নেতারা এত বড় একটি রাজনৈতিক দলের বিভিন্ন পদে থাকে কি করে? যে নেতা কথা বলার সময় নিজেকে ঠিক রেখে কথা বলতে পারে না, কোনটা বললে কি হবে, কোনটা না বললে কি হবে, যে নেতা এটা বোঝে না, সেই নেতাকে আপনাদের দলে রাখা কতটি যুক্তিযুক্ত আপনারাই বিবেচনা করবেন। এখনো সময় আছে। আমি মনে করি বরকতুল্লাহ বুলুর মতো করে বিএনপির যত নেতা আছে, বিএনপির নীতি নির্ধারকদের উচিত হবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা। তা না হলে সামনে এই সমস্ত নেতারাই দলের সর্বনাশ ডেকে আনবে। এত বড় একটি রাজনৈতিক দল, স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পূর্বে যার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, অথচ এই সমস্ত নেতাদের কারণে, অতি উৎসাহী কিছু নেতার কারণে আজ বাংলাদেশে এই দলটির 13টা বাজতে শুরু করেছে। এই জন্য বিএনপির নীতি নির্ধারক যারা, বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বলবো, আপনাদের দলের ভেতরে আধা পাগল বলে যারা আছে, শুধু বরকতুল্লাহ বুলু বলে কথা না, এই পাবনার হাবিব বলে কথা না, কিশোরগঞ্জের এই ফজু পাগলা বলে কথা না, এরকম যত হাফ মেন্টাল আছে, আধা পাগল আছে, এদেরকে দল থেকে বহিষ্কার করেন, দলটাকে বাঁচান।